বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরেই ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে অস্বস্তি, আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এদিকে আবহাওয়া দফতর উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। তো বাংলার কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে বইবে ঝড়, কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং বিশেষজ্ঞরা, সমস্ত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আর প্রতিদিন ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দফতর বিশেষ সতর্কবার্তা জারি করেছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা উৎসবের সময় বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার আকারের সমস্যা দেখা দিতে পারে। এই পূর্বাভাস দুর্গাপূজার আনন্দ স্নান করার আশঙ্কা জাগাচ্ছে। বঙ্গোপসাগরে চক্রবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা আজ থেকেই গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার নাগাদ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে, তারপরে এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়ে ভয়াবহ রূপ দেখাবে বঙ্গে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার ও সোমবার তীব্রত বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে উড়িষ্যা ও তৎসংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে। উত্তর আন্দামান সাগর ও উত্তর আশেপাশের এলাকায় এই সাইক্লোনটি প্রথমে দেখা দেবে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্গাপুজোর সময় প্রচুর বৃষ্টিপাত হতে পারে, আর উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, যার ফলে পুজোর উদযাপনের সময় যাতায়াত ও অন্যান্য কাজকর্মে বিঘ্ন ঘটতে পারে।